السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان. رواه الإمام البخاري في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রামারবাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন दीनदार, परहेजगार, अल्लाह प्रेमिक, रसूल प्रेमिक, उलामा प्रेमिक
ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম এবং বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের শেষ গন্তব্যস্থল এই দুনিয়ার জগৎ নয়। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, তাহলে আমাদের বাড়ি কোথায়? কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না। অতএব জানতে মনে চায়, যখন এই দুনিয়ার জগতে ছিলাম না তখন আমরা কোথায় ছিলাম? আবার যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন কোথায় যাব? মাঝখানে সামান্য কিছুদিনের জন্যে এই দুনিয়ার জগতে আমরা কেনই বা এলাম? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষের জীবনে মৌলিক প্রশ্ন এই তিনটি। যখন আমি এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম? 2 নম্বর প্রশ্ন হলো, যখন আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব তখন কোথায় যাব? 3 নম্বর প্রশ্ন হলো, মাঝে সামান্য কিছুদিনের জন্যে এই দুনিয়ার জগতে আমি কেন আসলাম? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো একজন মানুষ যদি তার জীবনের এই মৌলিক 3টি প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই 3 প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আসুন, আজকে আমাদের যুবক ভাইদের আয়োজনে, এই সুন্দর আয়োজন, এই সুন্দর মাহফিল, এর চেয়েও আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে এই মাহফিলে। যুবকদের আয়োজনে তো কত মাহফিলেই যাই, যুব সমাজ, যুব সংগঠন, এদের আয়োজনে এখন অনেক মাহফিল হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যুবকদের আয়োজনে মাহফিল হয়, শ্রোতাদের মধ্যে কোনো যুবক খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকের এই মাহফিলটি বড় ব্যতিক্রম। মাশাআল্লাহ, আমার সামনে যারা বসে আছেন, আমার ধারণা মতে 80% এখানে যুবক ভাইয়েরা বসে আছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই দিক থেকে আজকের এই মাহফিলটি বড় ব্যতিক্রম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই যুবক ভাইদের এই আয়োজনকে কবুল করে নেন এবং আমার যে সকল যুবক ভাইয়েরা আজকে এখানে দুটো কথা শোনার জন্য বসে আছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে তার প্রিয়দের মধ্যে শামিল করে নেন। মুহতারাম হাজরিন, প্রশ্ন 3টি। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম? এই 3টি প্রশ্ন আগে মুখস্থ করেন, তারপরে না জবাব। 1 নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়। 2 নম্বর প্রশ্ন কি? যাব কোথায়। 3 নম্বর প্রশ্ন কি? কেন এলাম। সহজ প্রশ্ন। এই 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নের জবাব আমি
1 মিনিটে দিয়ে দিব, আর 3 নম্বর প্রশ্নের জবাব দিতে হয়তো 1 ঘন্টা লেগে যাবে। ছিলাম কোথায়, যাব কোথায়? ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, বলেন ইনশাআল্লাহ। ছিলাম কোথায়, যাব কোথায়? জান্নাতে। সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অতি নিরাপদে আমাদেরকে আমাদের জান্নাতের বাড়িতে পৌঁছার তৌফিক দান করুন। এখন বলবেন যে হুজুর জান্নাতে ছিলাম, কথাটা তো বুঝলাম না। আপনি তো এক বাক্যে বলে ফেললেন জান্নাতে ছিলাম। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন যেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জান্নাত। জোরে বলেন, যুবক ভাইয়েরা বলেন জান্নাত। তো আব্বা আম্মার বাড়ি সন্তানের আসল বাড়ি, ঠিক কিনা বলেন? গত সপ্তাহের আগের সপ্তাহে মিরপুর 1 নম্বর শাহ আলীবাগ কেন্দ্রীয় জামে মসজিদের একটা প্রোগ্রামে গিয়েছে। গাড়ি থেকে নামতেই মসজিদের সভাপতি সাহেব এসে, বৃদ্ধ মানুষ, আমাকে রিসিভ করলেন। তো মসজিদে ঢুকতে ঢুকতে উনি দেখালেন যে হুজুর এই বাড়িটা আমার, অনেক বড় একটা বিল্ডিং, কত তালা আমি গনে দেখিনি, এবং বললেন 1965 সন থেকে আমি ঢাকাতেই আছি, ছেলে মেয়েরা সব ঢাকায় সেটেল, ইত্যাদি ইত্যাদি আরও অনেক। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কই? কয় সিরাজগঞ্জ। কি বলে? সিরাজগঞ্জ। তা আমি বললাম যে এটা কেমন কথা, আপনার এত বড় ইমারত, আপনার 65 সন থেকে এখানে সব কিছুই তো ঢাকায়, তা আপনি বলেন সিরাজগঞ্জ? ওটা আমার বাপ দাদার ভিটা বাড়ি, তো ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? সেক্রেটারি সাহেব আসছেন, সেক্রেটারি সাহেব উনি এসে পরিচয় দিলেন, ওনারও এখানে বাড়ি। বললাম আসল বাড়ি কই? কয় লক্ষ্মীপুর। জয়েন্ট সেক্রেটারি সাহেব একজন অ্যাডভোকেট, উনি বসেই কথা শুরু করে দিলেন। অ্যাডভোকেটদের কাজ তো কথা বলা, তো উনি আর মজলিসে কাউকে কথা বলতে দিচ্ছেন না, উনি বলেই যাচ্ছেন ওনার পরিচয় সব কিছু। আমি বললাম আপনার আসল বাড়ি কই? কয় টাঙ্গাইল ভুয়াপুর। সবার কিন্তু বাড়ি এখানে, থাকে এখানে, সব কিছু এখানে, কিন্তু আসল বাড়ি একজনে বলছে সিরাজগঞ্জ, একজন বলল লক্ষ্মীপুর, আরেকজন বলল টাঙ্গাইল ভুয়াপুর। কেন ঢাকা শহরকে আসল বাড়ি কেন বলেন না? কয় হুজুর বাপ দাদার ভিটা বাড়ি ওইটা, ওইটাই আসল বাড়ি। তো এখন বাপ দাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, তো আমাদের সবার আব্বা তো আদম আলাইহিস সালাম, আম্মা হলেন হাওয়া আলাইহাস সালাম। ওনারা যেমন আমাদের বাপ মা, ওরকম আমাদের দাদি, আবার নানি, দাদা, নানা সবই তো ওনারা, ঠিক কিনা? ওনাদের থেকেই তো আমরা এসেছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন মহিলা থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তারা কারা? আদম, হাওয়া। তো বাবা মার বাড়ি যদি সন্তানের আসল বাড়ি হয়, বাপ দাদার ভিটা বাড়ি যদি সন্তানের আসল বাড়ি হয়, তো কোনো ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগং, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা হতেই পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম জোরে বলতে হবে জান্নাত। তো আব্বা আম্মা জান্নাতে ছিলেন, এটা তো সারা জীবন শুনলাম, কিন্তু আজকে আমি নতুন একটা কথা বলে ফেললাম, ছিলাম জান্নাতে, তার মানে আমরাও ছিলাম। এই কথাটা আমার না, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সহ গ্রহণযোগ্য অনেক তাফসিরের কিতাবের মধ্যে, যে আব্বাজান জান্নাতে একা ছিলেন না, আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে করে আমি আপনি ওনার যত সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরাও জান্নাতে ছিলাম। এই কারণে যেহেতু এখানে আপনারা শিক্ষিত সমাজ বসে আছেন, একটা কথা শোনাই। সূরাতুল বাকারার 32 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন
আমাদের আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন, দেওয়ার সময় যেই কথাটা বলেছিলেন, ওই কথাটা আছে সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 32 নং আয়াতে আল্লাহ বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। এখানে মুফাসসিরিনে কেরাম একটা চমৎকার তথ্য আমাদেরকে দিয়েছেন, সেটা হলো পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষায় বচন দুইটি। বচন কয়টি? বাংলা ভাষায় এক বচন বহু বচন, ইংরেজি ভাষায় সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহু বচন, সব ভাষাতে বচন কয়টি? দুইটি। আমি যদি একা হই তাহলে আমি বলবো আমি, আর যদি দুইজন হই তাও বলবো আমরা, 2000 হলেও বলবো কি? তাহলে আমি আমরা, তুমি তোমরা, সে তাহারা, বচন কয়টি? দুইটি। শুধুমাত্র ব্যতিক্রম আরবি ভাষা। আরবি ভাষায় বচন 3টি। কয়টি বলেন? বচন 3টি। এক বচন, দ্বিবচন, বহু বচন। মাঝখানে দ্বিবচন আছে, একজনের জন্য ভিন্ন শব্দ, দুইজনের জন্য ভিন্ন শব্দ, আর দুইয়ের অধিক হলে ভিন্ন। এক বচন, দ্বিবচন, বহু বচন। যদি আপনি একা হন আমি বলবো আন্তা, তুমি একজন। যদি দুইজন হন আমি বলবো আন্তুমা, তোমরা দুইজন। আর যদি দুইয়ের অধিক হন, যেমন আপনারা, বলবো আন্তুম, তোমরা সবাই। শব্দ কয়টি? আরবিতে বচন কয়টি? আচ্ছা, এই কথাটুকু যখন বুঝলেন, এবার বুঝেন জান্নাতে আমাদের আব্বা আম্মা ছিলেন, মানুষ কয়জন? জোরে বলতে হবে। 2 জন মানুষ। তো যখন এই 2 জনকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিচ্ছেন, বের করার সময় কোন বচনটা ব্যবহার করবেন? দ্বিবচন। বলেন না, দ্বিবচন ব্যবহার করবেন না? মানুষ কয়জন? তাহলে এখানে বচন কোনটা ব্যবহার হবে? দ্বিবচন ব্যবহার হবে। এটাই তো আরবি ভাষার গ্রামারের দাবি, তো এটাই। দ্বিবচন ব্যবহার করবেন, যে তোমরা 2 জন জান্নাত থেকে নেমে যাও, তোমরা 2 জন জান্নাত থেকে নেমে যাও, দ্বিবচন শব্দ ব্যবহার করবেন। কিন্তু এখানে ওলামায়ে কেরামের বিশাল এক জামাত আছেন, ওনারা জানেন যে এখানে আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কুল নাহবিতু মিনহা জামিআ, ইহবিতু বহুবচন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। অথচ দ্বিবচন শব্দ ব্যবহার করলে এখানে আয়াতটা এমন হতো, কুল নাহবিত মিনহা জামিআ, ইহবিত, তুমি একজন নেমে যাও, ইহবিত, তোমরা 2 জন নেমে যাও, ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। আল্লাহ পাক এখানে ইহবিত, তোমরা 2 জন নেমে যাও না, এটা বলেননি। ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। আবার শুধু ইহবিতু বলেই আল্লাহ পাক ক্ষান্ত হননি। কুল নাহবিতু মিনহা জামিআ, জামিআ শব্দটাও বহুবচনের জন্য ব্যবহার হয়। অর্থাৎ তোমরা সব নেমে যাও, একজনও থাকবা না, সব নেমে যাও। সঙ্গত কারণে প্রশ্ন জাগে, মানুষ হলো 2 জন, আরবি ভাষায় দ্বিবচন শব্দ 2 জনের জন্য নির্ধারিত। আল্লাহ পাক এখানে 2 জনকে বের করবেন, দ্বিবচন শব্দ ব্যবহার করবেন। দ্বিবচন ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করছেন, কারণটা কি? আছে তো 2 জন, বহুবচন শব্দের প্রয়োজন কি? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমরা তো দেখছি মানুষ 2 জন, আদম আর হাওয়া, কিন্তু আল্লাহ তো আলিমুল গায়েব, আল্লাহ তো গায়েবের সব কিছুই দেখেন। আদমের পিঠের ভেতরে যে আমরা সবাই সন্তানেরা ঘাপটি মেরে বসে আছি, ওটা তো আল্লাহ দেখতে পাচ্ছেন। অতএব দ্বিবচন শব্দ কেমনে ব্যবহার করবেন? এজন্য বহুবচন শব্দ ব্যবহার করেছে। তোমরা সব নেমে যাও, আদম তুমিও নামো, হাওয়া তুমিও যাও, আদম তোমার পিঠের ভেতরে যে সন্তানেরা আছে এদেরকে নিয়ে নেমে যাও। হতে পারতো যদি আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার করে বলতেন তোমরা 2 জন নেমে যাও, আদম হাওয়া 2 জন নেমে যাও জান্নাত থেকে, তাহলে তো এমনও তো হতে পারতো আমাদের আব্বাজান হজরতে আদম চিন্তা করতেন যে ভুলটা নাইলে আমিই না করেছি, ফলটা আল্লাহ খেতে নিষেধ করেছেন, আমি খেয়ে ফেলেছি, আমার সন্তানরা তো কোনো ভুল করে নাই। হয়তোবা উনি পিঠের ভেতর থেকে আমাদেরকে বের করে যে বাবা তোরা থাক, আমরা যাই, আমাদেরকে জান্নাতে রেখে
আব্বা আম্মা জান্নাত থেকে বের হয়ে চলে আসতেন, এমনটা সম্ভাবনা ছিল কি ছিল না? যদি দ্বিবচন শব্দ ব্যবহার করতেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, না না না, আমি আল্লাহ তো দুনিয়া সৃষ্টি করেই রেখেছি তোমার সন্তানদের জন্যে, অতএব তোমরা দুইজন বের হলে চলবে না, সব বের হয়ে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি, তোমার বিবি, তোমার সন্তান সবাইকে নিয়ে জান্নাত থেকে নেমে যাও। সুবহানাল্লাহ বলে। তো এই আয়াত থেকে কি বোঝা গেল? জান্নাতের বাড়িতে আমরাও, কথা বলে না, আমরাও ছিলাম, তাই না? তো এই জান্নাতের বাড়ি আমাদের আব্বা আম্মার বাড়ি, আমাদের আসল বাড়ি এবং আমাদের পৈতৃক সম্পত্তি। সুবহানাল্লাহ বলেন। এই পৈতৃক সম্পত্তি শব্দটা এটাও আমার নিজের বানানো নয়, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন যখন আমাদেরকে জান্নাতের বাড়িতে দিয়ে দিবেন তো আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িঘরগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ছিলাম কোথায়, যাব কোথায়? যারা যাব তারা বলেন, আর যারা যাওয়ার দরকার নেই তারা বলবেন না। যাব কোথায়? ছিলাম কোথায়? যাব কোথায়? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অতি সহজে, অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। দুই প্রশ্নের জবাব শেষ, তাই না? আরেকটা প্রশ্ন কি? কেন এলাম? ভুলে গেছেন? প্রশ্নই যদি মনে না থাকে তো উত্তর মনে থাকবে কেমনে? আরেকটা প্রশ্ন কি? কেন এলাম, কেন এলাম, কেন এলাম? এটাই হলো জটিল প্রশ্ন, এটাই হলো বড় জটিল প্রশ্ন, কেন এলাম? আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, যেই আয়াতটা আমি তেলাওয়াত করলাম ওই আয়াতের মধ্যেই এই 3 নম্বর প্রশ্নের জবাবটাও আল্লাহ সংক্ষেপে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারা কত নম্বর আয়াত বলেছি? 32 নং আয়াত। এই আয়াতে আল্লাহ পাক ওই 3 নম্বর প্রশ্নের জবাবও দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। এখন আল্লাহ পাক জান্নাত থেকে বের হয়ে যাও না বলে নেমে যাও কেন বললেন? এই প্রশ্নের জবাব আমি আরো কয় বছর আগে এখানে মাহফিলে এসেছিলাম তখন দিয়ে গেছি, ওখানে আলোচনা হয়ে গেছে, আমার এখনো মনে আছে ওখানে কি আলোচনা করেছিলাম, ওটা ভিন্ন মাসআলা। তো যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে নেমে যাও বললেন, বলার পরে এবার আল্লাহ পাক বলছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদম হাওয়া জান্নাত থেকে বের হয়ে চলে যাও, দুনিয়াতে যাও, গিয়ে তোমার সন্তানদেরকে বলে দিবে। আদম হাওয়ার সন্তান কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। আদম হাওয়াকে আল্লাহ পাক বলছেন তোমার সন্তানদেরকে গিয়ে বলবে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতি সত্তর আমি তোমাদের মাধ্যমে, অর্থাৎ নবী রাসূল পয়গম্বরগণদের মাধ্যমে, আসমানি কিতাব কোরআনের মাধ্যমে, আসমানি বিভিন্ন গ্রন্থের মাধ্যমে আপনার সন্তানদের কাছে আমি হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। কারণ জান্নাতের বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে না? আব্বা আম্মাকে বের করে দিলেন, তো এখন জান্নাতের বাড়ির মালিকানা কি হয়ে গেছে? হাতছাড়া হয়ে গেছে। তো বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেলে বাড়ির মালিক কতটা পেরেশান হয়ে যায়, কিভাবে আবার মালিকানা উদ্ধার করা যায়? ওই মালিকানা সত্য উদ্ধার না করা পর্যন্ত ওই বাড়িতে ঢুকা যাবে? যাবে না। তো আল্লাহ পাক বলছেন জান্নাতের বাড়ির মালিকানা তো হাতছাড়া হয়ে গেল, তুমি আদম হাওয়া তোমাদের যেমন বের করে দিলাম, তো তোমাদের কারণে তোমাদের সন্তানদেরও তো মালিকানা হাতছাড়া হয়ে গেছে। আমি আল্লাহ বড় মেহেরবান, আমি আল্লাহ ওয়াদা করছি পৃথিবীতে যাও, যাওয়ার পরে তোমার সন্তানদেরকে জানিয়ে দিও আমি এই জান্নাতের মালিকানা পুনরুদ্ধার করার জন্যে তাদের কাছে আমি হেদায়েত নামের কিছু কাগজপত্র, কিছু ব্যবস্থাপত্র পাঠাবো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার সন্তানদের মধ্য থেকে ওই সমস্ত সৌভাগ্যবান সন্তানেরা তারা যদি আমার দেয়া ব্যবস্থাপত্রটা যথাযথভাবে
গ্রহণ করে নেয়, হেদায়েত নামের ব্যবস্থাপত্রকে গ্রহণ করে নেয়, তাহলে তাদেরকে বলে দিও লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যেন কোনো ভয়ও না পায়, কোনো টেনশনও না করে। কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আমি আল্লাহ ওয়াদা করছি ওই ব্যবস্থাপত্রগুলো নিয়ে খালি হাসরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি জান্নাতের মালিকানা আবার তাদের হাতে ফেরত দিয়ে দেব। 3 নম্বর প্রশ্নের জবাবও শেষ, আমার ওয়াজও শেষ। মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, পর্দার অন্তরালে আমার মায়েরা, বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনেন। এই যে আল্লাহ পাক বললেন যে আমি হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো, এই ব্যবস্থাপত্রটার নাম হলো হেদায়েত। এটা কি জিনিস? আমি এটা সম্পর্কে দুটো কথা আপনাদের সামনে নিবেদন করব। আল্লাহ যে আমাদের কাছে ব্যবস্থাপত্রটা পাঠালেন, যেই ব্যবস্থাপত্র গ্রহণ করলে আমি আবার জান্নাতের মালিকানা ফেরত পেতে পারবো, সেই ব্যবস্থাপত্রটা কি? এই কথাটি আল্লাহ রব্বুল আলামিন খুব সংক্ষেপে কোরআনে কারীমের আরেকটি আয়াতে বলেছেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার বান্দি, আমি যে তোমাদের কাছে ব্যবস্থাপত্রটা পাঠিয়েছি, এই ব্যবস্থাপত্রের একেবারেই সার নির্যাস হচ্ছে 2 কথা। কয় কথা? 2 কথা। 2 কথা খুব ভালো করে বুঝেন। আপনারা শিক্ষিত মানুষ। আল আকিলু তাকফিহিল ইশারা, আরবিতে একটা প্রবাদ আছে, জ্ঞানী গুণীদের জন্য ইশারাই যথেষ্ট। বিস্তারিত এত বলার দরকার নেই, আমি শিরোনাম আকারে 2-4টি কথা বলে যাই যাতে মুখস্থ রাখতে পারেন। বিশাল লম্বা চৌড়া ওয়াজ করলে পরে কিছুই মনে থাকবে না, শুধু শিরোনাম আকারে কথাগুলো বলছি যাতে মনে থাকে। আল্লাহ পাক বলছেন, আমি যে তোমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছি, ছিলা তোমরা জান্নাতে, যাবেও তোমরা জান্নাতে, কিন্তু ওই জান্নাতের মালিকানা তো হাতছাড়া হয়ে গেছে। এখন যাবে কেমনে? গেলে তো ঢুকতে দেয়া হবে না। তোমার মালিকানার সেই কাগজপত্র, দলিলপত্র তো লাগবে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ হ্যাঁ, ওই দলিলপত্র আমি আল্লাহ নিজেই সরবরাহ করব। আমি যে বড় দয়াশীল, আমি তোমাদের কাছে সরবরাহ করব। সেই দলিলের মধ্যে আছে কি? আল্লাহ বলেন 2 কথা আছে। কয় কথা বলেন? 2 কথা আছে। 2 কথা। বান্দা, তোমরা 2টা কাজ করবে, আমি আল্লাহ তোমাদের সাথে 2টা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। কয় কাজ? 2 কাজ। 2 কাজ। আমাদের কাজ কয়টা? 2টা। আল্লাহর ওয়াদা কয়টা? 2টা, বাস, আর কিছুই না। 2 কাজ। এই 2 কাজই হচ্ছে পুরা দিন, পুরা শরীয়তের একেবারেই সার কথা, পুরা দিনের সার কথা, হেদায়েতের সার কথা, যা কিছু আল্লাহ পাক দিয়েছেন সব কিছুর সার হচ্ছে 2 কথা। আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, বান্দা তোমরা 2টা কাজ করবে, আমি আল্লাহ 2টা ওয়াদা করলাম। 2টা কাজ কি কি? আল্লাহ বলছেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি পুরুষ হও আর মহিলা হও, নর হও আর নারী হও, কাজ করবে 2টা। 1 নম্বর হলো আমিলা সালিহা, তুমি আমলে সালেহ করবে। বলেন কি করবে? আমলে সালেহ করবে। আমার সাথে বলেন, আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। আমলে সালেহ করবে। কি করবে? কি করবে? আমলে সালেহ করবে। বড় যুবকরা বলো, আমলে সালেহ করবে। তোমরা বলো কি করতে হবে? আমলে সালেহ। আল্লাহ 1 নম্বর বলছেন আমলে সালেহ করবে। 2 নম্বর ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে করবে। কিসের সাথে? কিসের সাথে? ঈমানের সাথে। এই 2 কাজ। 1 নম্বর কি? আমলে সালেহ করবে। বলেন কি? আমলে সালেহ করবে। 2 নম্বর কি? ঈমানের সাথে করবে। বলেন ঈমানের সাথে করবে। বাস, এই 2টা কাজ তোমাদের, আর কোনো কাজ নেই। এই 2 কাজই হচ্ছে জান্নাতের ব্যবস্থাপত্র, এই 2 কাজই হচ্ছে জান্নাতের দলিলপত্র, এই 2 কাজই হচ্ছে সমস্ত হেদায়েত এবং শরীয়ত এবং দ্বীন, কোরআন, হাদিস সব কিছুর সার কথা হলো 2 কথা। একটা হলো কি করবে? আমলে সালেহ করবে। 2 নম্বর কি? ঈমানের সাথে করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 2 কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের ওয়াদাটা
সামনে আসছে, ওটা আমি পরে বলছি। এখন প্রশ্ন হলো, এক নম্বর হলো আমলে সালেহ করবে। আমলে সালেহটা কি জিনিস এটা আমি একটু বুঝাতে চাই, এবং এটাই আমার আজকের মূল উদ্দেশ্য। আমার যুবক ভাইদেরকে দেখে আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। এই আমলে সালেহ শব্দটাই আমি তাদেরকে একটু বুঝাতে চেষ্টা করব। আমলে সালেহ কি জিনিস? ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় মায়েরা, বোনেরা, আমলে সালেহ শব্দের অর্থ হইল নেক আমল। আমলে সালেহ শব্দের অর্থ কি? সহজ কথা, নেক আমল। এখন নেক আমলটা কি জিনিস? নেক, এই কথা বলো না, চুপচাপ। হ্যাঁ, তুমি একা একা খাও, কাউকে দিবেও না, কারোর সাথে কথাও বলবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমলে সালেহ অর্থ কি বললাম? নেক আমল। বলেন কি বললাম? নেক আমল। এই যে নেক আমলটা আমি বললাম না, এই নেক আমলের শব্দটা বলার সাথে সাথে আমরা কিন্তু বুঝে ফেলেছি যে নেক আমল, নেক আমল মানে ভালো কাজ, তাই না? নেক আমল মানে কি? ভালো কাজ। এটা তো আমরা বুঝি। এটার ব্যাখ্যার প্রয়োজন কেন দেখা দিল? ব্যাখ্যার প্রয়োজন দেখা দিল এই জন্য যে নেক আমল মানে ভালো কাজ। এই আমলে সালেহ, নেক আমল, এটার অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। আমরা এটার অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। এই আমার কুটিটা একটু খুলে নেন তো, শীত চলে গেছে তো। আচ্ছা, নেক আমলের অর্থ আমরা অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। বলবেন কেন? নেক আমল বললেই আমাদের ব্রেনটা একদিকে দৌড় দেয়। নেক আমল মানে নামাজ পড়তে হবে। নামাজ মানে, নামাজ কি নেক আমল না? নেক আমল অর্থ রোজা রাখতে হবে। নেক আমল অর্থ জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে। নেক আমল অর্থ হজ ফরজ হলে হজ করতে হবে। নেক আমল অর্থ কোরআন তেলাওয়াত করতে হবে। নেক আমল অর্থ জিকির করতে হবে, তসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে। এগুলো সব কি নেক আমল? কি না? নেক আমল। এই নেক আমল যখনই আমরা নেক আমলের ওয়াজ শুনি কিংবা ওয়াজ করি, তো আমাদের ব্রেনটা শুধু একদিকে দৌড়ায় যে নেক আমল মানে করতে হবে, পড়তে হবে, ধরতে হবে, চলতে হবে। এই শুধু এটা করতে হবে, এটা ধরতে হবে, এটা পড়তে হবে। এদিকে শুধু নেক আমলের অর্থটা দিয়ে আমাদের মাথাটা ওইদিকে দৌড় দেয়। কিন্তু এটা হলো নেক আমলের অর্ধেক অর্থ। নেক আমলের আরেক অর্থ কি জানেন? নেক আমলের আরেক অর্ধেক হলো যে আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে। মিথ্যা কথা ছাড়া এটা কি নেক আমল না? আজকে থেকে সুদ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে ঘুষ খাওয়া ছাড়তে হবে, আজকে থেকে জেনা বেবিচার ছাড়তে হবে, আজকে থেকে পরনিন্দা করা ছাড়তে হবে, আজকে থেকে অন্যের সম্পদ লুট করা ছাড়তে হবে, আজকে থেকে জুয়া খেলা ছাড়তে হবে, আজকে থেকে মদ পান করা ছাড়তে হবে, আজকে থেকে পরনারীর দিকে দৃষ্টি দেওয়া ছাড়তে হবে, আজকে থেকে আপনার মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে। এই যে ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে, এদিকে আমাদের ব্রেনটা যায় না। এই কারণে যখনই নেক আমলের ওয়াজ শুনি, তো নামাজ তো 5 ওয়াক্ত ধরে ফেলেছি, নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগ ফেলে দিয়েছি, কিন্তু আমি গুনাহ ছাড়তে পারছি না, মিথ্যা কথা ছাড়তে পারছি না, সুদ খাওয়া ছাড়তে পারছি না, ঘুষ খাওয়া ছাড়তে পারছি না, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করা ছাড়তে পারছি না, হারাম ইনকাম করা ছাড়তে পারছি না, অন্যের সম্পদের লোভ ছাড়তে পারছি না। অথচ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, তসবিহ জপছি, হয়তোবা মাথায় পাগড়িও লাগিয়ে দিয়েছি, কিন্তু গুনাহ আমি ছাড়তে পারছি না। ও আমার প্রিয় ভাই, এজন্য নেক আমলের অর্থ আমাদের বুঝতে হবে। আমরা নেক আমলের অর্ধেক অর্থ বুঝি, অর্ধেক বুঝি না। খালি পড়তে হবে, ধরতে হবে, এটাই। এজন্য আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটা কথা মুখস্থ করিয়ে দিয়ে যাই। ঈমান, ঈমান, এখানে এই আয়াতে আল্লাহ পাক কয়টা কথা বলেছেন আমাদেরকে? 2টা। বলেন কয়টা? 2টা। আমলে সালেহ করো, কিসের সাথে করো? ঈমানের সাথে করো। ঈমান একটা বৃক্ষ, ঈমান একটা গাছ। এই ঈমানটাকে একটা বৃক্ষ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন কালিমায়ে তাইয়্যিবা, এই ঈমানের দৃষ্টান্ত হলো এমন একটা বৃক্ষের মতো, যেই বৃক্ষের শিকড়গুলো মাটির তলদেশ পর্যন্ত গেড়ে আছে আর ডালপালাগুলো আসমানের দিকে উঠে গেছে।
ঈমানের দৃষ্টান্ত দিয়েছেন। তো ঈমান একটা বৃক্ষ, এই ঈমান নামের এই বৃক্ষের মূল ডালা হচ্ছে দুইটি। বলেন কয়টি? দুইটি। একটা গাছের মধ্যে তো অনেকগুলো ডালপালা থাকে, কিন্তু মূল শাখা থাকে দুইটা তিনটা মোটা মোটা, তারপরে ওগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট অনেক ডালা থাকে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা, অন্য riwayate আছে বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর অধিক ডালপালা আছে। ঈমান নামের বৃক্ষের 70-এর অধিক কি আছে? ডালপালা আছে। কিন্তু এই ডালগুলো হলো সব চিকন চিকন ডাল। মোটা ডাল কয়টা? কথা বলে না। মোটা ডাল কয়টা? দুইটা। খুব মনে রাখেন, ঈমান নামের বৃক্ষের মোটা ডালা দুইটা। একটা ডালার নাম হলো করার কাজ করতে হবে, আমার সাথে বলেন করার কাজ। আরেকটা ডালার নাম হলো ছাড়ার কাজ। ছাড়ার কাজ। এই বাস। ঈমান নামের বৃক্ষের কয়টা ডালা? দুইটা। মোটা মোটা ডালা কয়টা? দুইটা। একটা ডালার নাম কি? সবাই বলেন করার কাজ। করার কাজ। আর আরেকটা ডালার নাম কি? ছাড়ার কাজ। এই এখন এই যে করার কাজ করতে হবে, যে ডালাটা আছে না, এটার মধ্যে আছে একটা ডালা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন পড়তে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, জিকির আজকার করতে হবে, দান খয়রাত করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, বিনয়ী হতে হবে। এই যে সব করার কাজ করতে হবে, এই ডালার মধ্যে বাকি সব ডালাগুলো আছে। আর আরেকটা যে মোটা ডালা আছে ছাড়ার কাজ ছাড়তে হবে, ওটার মধ্যে আছে মিথ্যা কথা ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, হারাম ইনকাম ছাড়তে হবে, গান শোনা ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে। এই ছাড়তে হবে সব ওই ডালাটার মধ্যে আছে। কথা বুঝে আসলো? তো তাইলে এখন আমি যদি বলি আমলে সালেহ মানে হচ্ছে করার কাজ করতে হবে, তাইলে আমলে সালেহের পুরা অর্থ বুঝলাম না অর্ধেক বুঝলাম? আমার কথা বুঝে আসলো? তাইলে আমলে সালেহ মানে কি? দুই কথা খুব মনে রাখবেন, করার কাজ, ছাড়ার কাজ। ও আমার প্রিয় যুবক ভাই, আমি বারবার আপনাদেরকে ডাকছি, আপনারা আয়োজন করেছেন, আপনারা মেজবান, আমি মেহবান, মনে কষ্ট নিচ্ছেন না তো? আচ্ছা, ইবলিস শয়তান সরাসরি আপনাকে বলবে না যে তুই নামাজ পড়িস না। ইবলিস শয়তান সরাসরি আপনাকে বলবে না যে তুই রোজা রাখিস না, কারণ যদি আপনাকে বলে নামাজ পড়িস না, আপনি তো ওকে চিনে ফেলবেন যে এই তো শয়তান। ইবলিস শয়তান আপনাকে দিয়ে নামাজও পড়াবে, আবার গুনাহও করাবে। নামাজও পড়াবে, রোজাও রাখাবে, আবার কি করবে? এখন আসেন, আমি আগে আপনাদেরকে একটা উদাহরণ দেই, তারপরে আমি কথাটা বুঝাই। দুই বন্ধু মাছ মারতে গেছে। দুই বন্ধু কোথায় গেছে? মাছ মারতে গেছে। এখন এক বন্ধু বড়শি ফেললেই মাছ ওঠে, খালি বড়শিটা ফেলতে দেরি আর ঠোকর শুরু করে দেয়, টান দেয়, মাছ ওঠে। আরেক বন্ধু বড়শি ফেলে বসে থাকে, ওর ঘুম এসে যায়, তাও মাছ উঠে না। আধা ঘন্টা 1 ঘন্টা পর একটা করে মাছ উঠে। যেই বন্ধু বড়শি ফেললেই মাছ উঠে, ওই বন্ধু ওই মাছগুলো ধরে যে রাখে যেই পাত্রের মধ্যে, ওই পাত্রটাকে আপনাদের এই আঞ্চলিক ভাষায় কি বলে? একটা শব্দ বলেন। খালই, পাতিল। পাতিল তো আমরা সবাই বুঝি, এর আঞ্চলিক কোনো শব্দ নাই? খালই। আচ্ছা, খালই হোক খলই হোক একটা। এখন যেই বন্ধু খালি ঘন ঘন খালি মাছ উঠছে টপ টপ করে, ও ওই মাছগুলো ধরে যেই খালইর মধ্যে রাখছে, যেই পাতিলে রাখছে, ওই খালইর নিচে এত বড় একটা ছিদ্রি। আর যেই বন্ধু মাছ আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা করে পায়, ওই বন্ধু খালইর মধ্যে যে মাছগুলো রাখে, ওই খালইটা ভালো, কোনো ছিদ্রি টিদ্রি নাই। এবার বলুন তো দেখি, দুই বন্ধুতে সারাদিন মাছ মারার পরে সন্ধ্যায় যখন বাড়িতে গেল, তো যেই বন্ধুর খালি ঘন ঘন মাছ উঠলো, এই বন্ধুর খালুর মধ্যে মাছ আছে কয়টা? হ্যাঁ, একটাও নাই, মাশাআল্লাহ। আর যেই বন্ধু এই 2-4টা মাছ পেয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর যাই পেয়েছে, বাড়িতে যাওয়ার পরে ওর খালুর মধ্যে সবগুলো মাছ ঠিকঠাক আছে, কারণ ওর খালুর মধ্যে কোনো কি নাই? ছিদ্রি নাই। এবার শোনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা করেছেন, আমি একটা ব্যাখ্যা করব যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। একটা ব্যাখ্যা করব। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন রুব্বা কাসিয়াতিন আই আমিলাতিন ফিদ দুনিয়া। অনেক পুরুষ, অনেক মহিলা পৃথিবীতে এমন আছে যে প্রচুর পরিমাণ নফল আমল করে। প্রচুর পরিমাণ কি করে? নফল আমল করে। কাসিয়াতুন আই আমিলাতুন, নফল রোজা রাখে, মনে করেন প্রতি সপ্তাহে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে, হ্যাঁ, আইয়ামে বীজ, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখে। আইয়ামে বীজের রোজা নবীজি রাখতেন না, 3 দিন রোজা রাখে, নফল নামাজ পড়ে, আউয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ কোনোটাই ছাড়ে না, দান খয়রাত করে, এরকম প্রচুর নফল আমল করে। নবীজি বলছেন দুনিয়াতে এমন অনেক নফল ইবাদতকারী পুরুষ, নফল ইবাদতকারিনী মহিলা এমন আছে, আরিয়াতুন ফিল আখিরা, আখিরাতে পরকালে গিয়ে দেখবে তার নেকির খালইটা খালি, কোনো নেকি নাই। নাউজুবিল্লাহ পড়ে। আরিয়াতুন আই খালিয়াতুন, আরিয়াতুন আই খালিয়াতুন ফিল আখিরা, আখিরাতে গিয়ে দেখবে যে খালুর ভিতরে একটাও মাছ নাই, খালি, নেকি নাই। জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, আমি দুনিয়াতে এত এত আমল করেছি, আমি নামাজ তো ঠিক মতো পড়েছি, রোজা রেখেছি, জাকাত দিয়েছি, দান করেছি, এত এত মসজিদ নির্মাণ করেছি, এত এত আমল করেছি, কিন্তু আমার খালই তো খালি, নেকিগুলো গেল কোথায়? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুই একদিকে যেমন নেক আমল করেছিস না, একদিকে যেমন বিভিন্ন ইবাদত বন্দেগী করেছিস, অপরদিকে এই এই গুনাহগুলোতে তুই অভ্যস্ত ছিলি, তোর এই গুনাহগুলোর কারণে তোর নেকির খালইর নিচে এত বড় ছিদ্রি হয়ে গেছে, সবগুলো নেকি পড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। এজন্য আমলে সালেহ একদিকে যেমন করার কাজ করব, আরেকদিকে ছাড়ার কাজ পারবো তো ইনশাআল্লাহ? জি, করার কাজ করব, ছাড়ার কাজ ছাড়ব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই হাদিসের মধ্যে নবীজি কিন্তু নারীদের কথা বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া। ওলামায়ে কেরাম বুঝেন কাসিয়াতুন স্ত্রীলিঙ্গ, কাসিয়াতুন মহিলাদের কথা কেন বলেছেন জানেন? মহিলারা কিছু গুনাহ এমন আছে পুরুষের তুলনায় বেশি করে। পুরুষরাও গুনাহ করে, মহিলারাও গুনাহ করে, কিন্তু পুরুষের তুলনায় নারীরা এই গুনাহগুলা বেশি করে। যেহেতু এখানে মা বোনেরা ওয়াজ শুনছেন, এজন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়েছিলেন না? এই যে গত মাসে রজব মাস, এখন তো শাবান চলছে না, রজব মাসে নবীজি মেরাজের সফরে গিয়েছেন না? তো মেরাজের সফর থেকে ফিরার পথে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জান্নাত জাহান্নাম উভয়টাই ঘুরিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সবাই পড়েন। তো জান্নাতও নবীজি দেখে এসেছেন, জাহান্নামও দেখে এসেছেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা সাহাবাদেরকে ডাকলেন, নারীদেরকে ডেকে বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা 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 ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এই নারী জাতি, বেশি বেশি দান সদকা করো, কারণ আমি যখন জাহান্নাম পরিভ্রমণে গিয়েছি তো জাহান্নামে গিয়ে দেখি পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ বলেন। এটা সহিহ বুখারীর মধ্যেও আছে, সব কিতাবে আছে, যে আমি তো জাহান্নামে পুরুষের চেয়ে নারীদেরকে বেশি দেখেছি। একজন মহিলা সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কারণটা কি, আমাদের দোষটা কি? আপনি পুরুষের তুলনায় মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখলেন, মহিলাদের দোষটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নারীদের 2টা দোষের কথা বলেছেন। কয়টা দোষ? 2টা দোষের কথা বলেছেন। নবীজি বলছেন, তুকফিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। ও আমার মা বোনেরা, আমি নবীজির কথা বলছি, আমার উপরে রাগ হয়েন না, বাকি নিজেদেরকে শুধরাতে চেষ্টা করেন যদি নিজেদের মধ্যে এই ভুল থাকে। নবীজি 2টা গুনার কথা বলেছেন, তুকফিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। নবীজি বলেন নাই, এই নারীরা তোরা পুরুষের তুলনায় নামাজ কম পড়িস, রোজা কম রাখিস, কোরআন তেলাওয়াত কম করিস, তোরা দান খয়রাত কম করিস, ইবাদত কম করিস। নবীজি এটা বলেন নাই যে ইবাদত কম করার কারণে তোমরা
তোমরা জাহান্নামে বেশি যাবে না, এটা বলেননি। নারীরা পুরুষের তুলনায় অনেকাংশে ইবাদত বেশি করে, কারণ ঘরে থাকে, তাদের নফল নামাজ পড়া সুবিধা। এখন আমি মনে করেন এই যে মাহফিল করে দূরে যখন মাহফিল হয়, রাত্রে যেতে যেতে 3টা বাজে, 3:30 বাজে, তখন তো এমনি মাথা টলতে থাকে তাহাজ্জুদটা পড়বো কখন। অনেক সময় তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না। বিবি সাহেবা ঘরে আছেন, উনি সুন্দর মতো তাহাজ্জুদ পড়ছেন। পুরুষরা সারাদিন বাইরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘরে যায়, মাগরিবের নামাজের পরে হয়তো আউয়াবিন পড়াটার সময় হয় না, মহিলারা কিন্তু ইতমিনানের সাথে ঘরে আছে, পড়ছে। অনেকাংশে কিন্তু নারীরা আমাদের চেয়ে আমল কি করে? বেশি করে। আপনাদের ঘরের মহিলারাও আছে না নাই বলেন? মহিলারা আমাদের চেয়ে আমল বেশি করে। নবীজি বলছেন যে তোমরা আমল তো বেশি করো, ঠিক আছে, কিন্তু জাহান্নামে তোমাদেরকে বেশি দেখেছি 2 কারণে। তোমাদের মধ্যে 2টা গুনাহ আছে, এই 2টা গুনাহ পুরুষের তুলনায় তোমরা বেশি করো। কি কি? 1 নম্বর হলো তুকসিরনাল লানা, তোমরা কথায় কথায় অভিশাপ দাও মানুষকে। নারীরা কথায় কথায় মানুষকে কি দেয়? অভিশাপ দেয়। ও আমার মা বোনেরা খুব শুনেন, নবীজি আজকে থেকে 1450 বছর আগে বলেছেন, নবীজির সব কথা কার কথা? আল্লাহর কথা। নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না। বলছেন তোমরা বেশি বেশি অভিশাপ দাও। দেখেন নারীদের স্বভাব হলো নিজের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে না দেখলে, এক মুহূর্ত না দেখলে অস্থির হয়ে যায়, গেল কোথায়, এত আদরের সন্তান, কিন্তু যখন মেজাজটা গরম হয় কয় তুই মরস নাকে, বলে না? তুই গাড়ির তলে পরে মরতে পারস না, আল্লাহ তোরে নেয় নাকে, এরকম কথা বলে কি বলে না? ও আমার প্রিয় মা, ও আমার প্রিয় বোন, খুব ভালো করে শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন আপনারাও বুঝেন ভালো করে, প্রতিদিন এই 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত এমন প্রত্যেকটা মানুষের উপর দিয়ে অতিবাহিত হয়। আমার উপর দিয়েও যায়, আপনার উপর দিয়ে যায়, আপনার উপর দিয়ে যায়, প্রত্যেকটা মানুষের উপর দিয়ে প্রতিদিন এমন একটা মুহূর্ত অতিবাহিত হয়, ওই মুহূর্তে আপনি মুখ দিয়ে যা বলবেন তাই কবুল হয়ে যাবে। প্রতিদিন এই মুহূর্তটা যায়, কিন্তু ওই মুহূর্তটা যে কখন এটা আমরা কেউ বলতে পারি না। ছোট্ট একটা মুহূর্ত। এখন আপনি মা, আপনি যে আপনার সন্তানটাকে বললেন তুই মরস নাকে, তুই গাড়ির তলে পরে মরতে পারস না, যদি ওই দিনের ওই কবুলের মুহূর্তটা যদি তখন হয়, কবুল কিন্তু হয়ে গেছে। আপনার এই সন্তান আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, 1 বছর না হোক 2 বছর, 5 বছর না হোক 10 বছর পরে একদিন কিন্তু ঠিকই গাড়ির তলে পরে মরবে। ওই যে আপনি বদদোয়া করেছেন, ওই বদদোয়া কবুল হয়ে গেছে। এই সন্তানটা একদিন গাড়ির তলে পরে মরবে, আর যখন মরবে তখন কিন্তু আপনি আল্লাহকে দোষী করবেন, আল্লাহ তুই কি আর কেউরে দেখলি না, আমারই পাইলি। তখন দোষটা কারে দেয়? আসলে মারলো কি আল্লাহ নাকি ওই মা নিজেই মারলো? আপনি নিজেই তো মারলেন, আপনি নিজেই তো অভিশাপ দিয়ে সন্তানটাকে মারলেন, ও কবুল হয়ে গেছে। কথা বুঝেন আমার কথা? হ্যাঁ, আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি বুখারী শরীফ থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমাদের মা বোনরা হুঁশিয়ার হয়ে যায়, এজন্য বলছি, আমি তো এখানে গল্প করতে আসি নাই, বুঝতে চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, যুবকটার নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ। একজন যুবক, কিন্তু আল্লাহর ওলি। সে দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য বা এই সংসার টংসার এগুলোর দিকে কোনো আগ্রহ নাই, সারা দিন খালি নামাজ পড়ে আর আসমানি কিতাব পড়ে আর রোজা রাখে, ইবাদত বন্দিগি ছাড়া কিচ্ছু বোঝে না। তো নবীজি বলেন তখন, এখন যেহেতু ও এই সংসারের দিকে তার কোনো মনোযোগ নাই, তো এলাকাবাসী করলো কি, বাড়ির পিছনে একটা বড় জঙ্গল ছিল, ওটার ভিতরে ওর জন্য একটা ইবাদতখানা তৈরি করে দিয়েছে। ওটার মধ্যে থেকে ও ইবাদত করে আর ওর মা ওখানে খানা পৌঁছায় দেয়। জুরাইজ ওটার ভিতরে ইবাদত করে, আল্লাহর ওলি। তো নবীজি বলছেন একদিন তার মা তার জন্য খানা নিয়ে গেছে, তো বাহির থেকে ডাক দিল জুরাইজ। তো যেই মুহূর্তে তার মা তাকে ডাক দিল, ওই মুহূর্তে জুরাইজ রহমতুল্লাহ আলাই নামাজের মধ্যে ছিলেন। মা তো বাইরে, মা তো আর সন্তানকে দেখে নাই সন্তান কি করছে। এখন জুরাইজ নামাজে দাঁড়িয়েছে, এই মুহূর্তে বাহির থেকে মা ডাক দিল জুরাইজ। তো নবীজি বলছেন যখন জুরাইজ ওই যুবক মায়ের ডাক শুনলেন, এখন নামাজে,
এখন উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, আমি কি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিব নাকি মাকে বাইরে দাঁড় করিয়ে রেখে নামাজটা শেষ করব। কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, হেজিটেশনে ভুগছেন। বুখারী শরীফে একাধিক জায়গায় হাদিসটা এসেছে। তো হযরতে জুরাইজ মনে মনে বলছেন, রব্বি উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ, একদিকে মা একদিকে নামাজ, আমি কি করি? কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। এর মধ্যে মা বাহির থেকে আরেকটা ডাক দিলেন, জুরাইজ। হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই তখনও সিদ্ধান্ত নিতে পারলেন না নামাজ ছাড়বেন কি ছাড়বেন না। এর মধ্যে মা তৃতীয় ডাকটা দিয়ে দিল, জুরাইজ। হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই তখনও নামাজ ছাড়েন নাই। মার মেজাজ গরম হয়ে গেল। মার মেজাজ গরম হয়ে গেল, কি তোর এত বড় স্পর্ধা, আমি ডাকছি আর তুই কোনো সাড়া দিচ্ছিস না। মা সাথে সাথে একটা বদদোয়া দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। বদদোয়াটা ছিল বড় মারাত্মক বদদোয়া। নবীজি বলছেন, মা তখন বলল যে লা ইউমিতাকাল্লাহু হাত্তা ইউরিয়াকা ওয়াজহা মুমিসাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে আল্লাহ যেন তোকে কোনো বেশ্যা নারীর চেহারা না দেখায়া মৃত্যু না দেয়। মারাত্মক কথা বলে ফেলল, যে কোনো ব্যভিচারিণী নারীর দর্শন করেই যেন তোকে মৃত্যু দেয়। এই বদদোয়াটা দিয়ে মা চলে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, ইনসাফের সাথে বলেন, এখানে কি জুরাইজের কোনো অপরাধ ছিল? জুরাইজের কোনো অপরাধ ছিল না। জুরাইজের কোনো অপরাধ ছিল না। জুরাইজ নামাজ পড়ছেন এবং উনি সিদ্ধান্তও নিতে পারছেন না কি করবেন। কিন্তু মার মেজাজ গরম হয়ে গেল, একটা মারাত্মক বদদোয়া দিয়ে চলে গেলেন। এই জায়গায় এই ঘটনা থেকে মায়েদের জন্য যেমন একটা উপদেশ আছে, এখানে যারা সন্তান আছেন আপনাদের জন্য একটা উপদেশ আছে। খুব ভালো করে বুঝেন। তাহলে অনেক সময় যুবকরা এসে আমাদের কাছে অভিযোগ করে, যখন আমরা মা বাবার ওয়াজ করি যে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না, মা বাবার কথা অমান্য করা যাবে না, যখন মা বাবার ওয়াজ করি না, অনেক যুবকরা এসে বলে যে হুজুর কি করব বুঝাইতে পারি না, একরকম বিরক্তিকর কথা বলে, জ্ঞান জ্ঞান করে, এই করে সেই করে, মা বাবার বিরুদ্ধে বয়ান করে। ও আমার প্রিয় যুবক ভাই, এই হাদিসটা শুনে দেখো, তোমার যদি কোনো অপরাধ নাও থাকে, তুমি একেবারেই নিরপরাধী, তোমার কোনো অপরাধ নেই, কিন্তু মা তোমাকে ভুল বুঝে তোমাকে বদদোয়া দিয়েছে, ওটার থেকেও তোমার রেহাই নাই, লেগে যাবে, ওটার থেকেও তোমার রেহাই নাই। অতএব তুমি কি করবে তুমি বুঝো। এমন ভাবে চলতে হবে যে মার মনে যেন কোনো কষ্ট না আসে, মার মুখ থেকে যেন কোনো বদদোয়া বের হয়ে না যায়, হলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। এটা হলো তোমার জন্য সবক। আর মায়েদের সবক দেখেন, জুরাইজ রহমতুল্লাহ আলাই কোনো অপরাধ ছিল না, আপনারাই তো শুনলেন, মা চলে গেছে কিন্তু বদদোয়াটা লেগে গেছে। নবীজি বলেন, ওই জঙ্গলের মধ্যে এক কাঠুরিনী ছিল, মহিলা, কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করত। এই মহিলা, তার নজর পড়ল জুরাইজের দিকে, তো সে জুরাইজকে অসৎকর্ম করার জন্য প্রস্তাব দিল। হযরতে জুরাইজ অস্বীকার করলেন, ডিনাই করলেন, তাকে প্রত্যাখ্যান করলেন। ওই মহিলা জিদের মধ্যে এসে গেল, কি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলি, ঠিক আছে তোকে আমি দেখে নিব। ওই অসতী নারী, সে ওই জঙ্গলে এক রাখালের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার পরে তার সন্তান, তার পেটে একটা সন্তান এসেছে। সন্তানটা যখন প্রসব করলো, নবীজি বলেন এলাকার মানুষ ওই মেয়েকে ধরে ফেললো, তুই তো অবিবাহিতা, তোর সন্তান আসলো কোত্থেকে? ওই মেয়ে সাথে সাথে বলল ওই জুরাইজের থেকে। বদদোয়া লাগলো কি লাগলো না? এই দেখেন, সে চিন্তা করলো যে জুরাইজকে তো এলাকার সবাই ফেরেশতার মতো জানে, অতএব ওর নাম বললে হয়তো বাঁচা যাবে। আবার ভিতরে একটা জিদ ছিল, বলল ওই জুরাইজ থেকে। তখন এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে সব দৌড় গিয়ে তার এবাদতখানাটাকে পিটিয়ে একদম মাটির সাথে পিষে দিল এবং তাকে ভিতর থেকে কলার ধরে টেনে বের করে বলছে, ছি জুরাইজ, তোমাকে আমরা এত ভালো জানি, এত ভালো জানি, আর ভেতরে ভেতরে তুমি এতটা খারাপ। এইভাবে যখন জুরাইজকে যখন ধিক্কার দিতে শুরু করলো, তো হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে তোমরা কোন বাচ্চার কারণে আমাকে এভাবে তোমরা লান তান করছো, ধিক্কার দিচ্ছ, বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে সামনে আনা হলো। হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার ওই একদিনের বাচ্চা গিয়ে বললেন, ইয়া বাবু উসমান আবুকা, এই বাবু তোর বাবা কে রে? ওই একদিনের বাচ্চা জবাব দেয়, আমার বাবা অমুকের পুত্র অমুক রাখাল। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে 3টা বাচ্চা দোলনায় কথা বলেছে। কয়টা? তার মধ্যে একজনের নাম আপনারা জানেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। আরেকটা হলো এই যে এই বাচ্চাটা। আর আরেকজনকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করেছিল একটা বাচ্চা। এই তো বলার উদ্দেশ্য হলো, এখান থেকে কি বুঝলেন? মা বদদোয়া দিয়েছে, সন্তানের অপরাধ ছিল না, বদদোয়া লেগেছে কি লাগেনি?
বদদুয়া লেগে গেছে। বাকি যেহেতু তিনি পবিত্র ছিলেন, আল্লাহ পাক তার পবিত্রতাটাকে প্রকাশ করে দিয়েছেন। তিনি যে নির্দোষ ছিলেন এটা আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন, কিন্তু বদদুয়া কিন্তু লেগে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কি বললেন? যে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবে। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? এক নাম্বার, তুকসিরনাল লানা, তোমরা কথায় কথায় অভিশাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদেরকে, বোনদেরকে এই গুনাহ থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। দুই নাম্বার নবীজি বললেন, ওয়া তাকফুরনাল আশির, ও নারী জাতি, তোমাদের আরেকটা গুনাহ হলো কি জানো? তোমরা তোমাদের স্বামীদের অনুগ্রহকে অস্বীকার করে দাও। স্বামীদের অনুগ্রহকে কি করো? মেজাজটা গরম হলে স্বামীদের অনুগ্রহকে কি করে দেয়? অস্বীকার করে। স্বামীরা তাদের উপরে যে কি পরিমাণ অনুগ্রহ করছে এটাকে সহজে তারা কি করতে চায় না, মহিলারা স্বীকার করতে চায় না। নবীজি নিজে দৃষ্টান্ত দিচ্ছেন এই হাদিসের মধ্যে। নবীজি বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। নবীজির ভাষা আমি বললাম, হাদিসের ভাষা বললাম। নবীজি বলছেন যে তুমি যদি তোমার স্ত্রীর সাথে যুগ যুগ ধরে ভালো আচরণ করে যাও, যুগ যুগ ধরে তার চাহিদা পূরণ করো, যখন যা চেয়েছে তুমি তাই তাকে দিয়েছো, তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তুমি সবসময় তার চাহিদা পূরণ করেছো, যখন যেটা চেয়েছে এনে দিয়েছো, সুম্মা রাআত মিনকা শাইআন, নবীজি বলছেন কিন্তু কোনো একদিন হঠাৎ করে তোমার ইচ্ছায় অনিচ্ছায় তার পছন্দের বাইরে তুমি একটা কিছু করে ফেলেছো। উদাহরণস্বরূপ আমি উদাহরণ দেই, ধরেন আপনার বিবি বলেছে আমার জন্য লাল টকটকে আগুনের মতো লাল টকটকে একটা শাড়ি নিয়ে আসো। এখন আপনি সুফি সাহেব মানুষ, লাল কালার আর খয়েরি কালারের মধ্যে পার্থক্য বুঝেন না, তো আপনি করলেন কি হালকা একটু খয়েরি কালারের শাড়িটা নিয়ে আসলেন, অথবা একটু মিষ্টি কালার হয়ে গেছে, ওই লাল টকটকে হয় নাই। সুম্মা রাআত মিনকা শাইআন, এই যে আমি একটু বলেছি না, এটাও হাদিসের শব্দ, আমি একটাও বানিয়ে বলছি না। শাইআনের মধ্যে যে তানবিন, এটা লিত্তাকলিল, অর্থাৎ সামান্য একটু ব্যতিক্রম কিছু পেয়েছে। নবীজি বলছেন যুগ যুগ ধরে তুমি তার চাহিদা পূরণ করছো, যুগ যুগ ধরে তার সব প্রয়োজন তুমি মিটাচ্ছ, একদিন শুধু তার ইচ্ছার বাইরে কিছু একটা ব্যতিক্রম হয়ে গেল, সাথে সাথে সে কি বলে জানেন? নবীজি বলছেন, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তোমার ঘরে এসে জীবনে কোনোদিন মন মতো কিছু একটা পাইলাম না। বলে না, বলেন আমি অবাস্তব বলছি? দেখেন কত বড় মারাত্মক কথা। ও আমার প্রিয় মা শোনেন, হয়তো আপনার কাছে খারাপ লাগছে, আল হাক্কু মুররুন, সত্য কথা তো তিতা লাগেই, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, একজন স্বামী, আপনার স্বামী সারাটা দিন গাধার মতো খাটাখাটনি কাটছে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে খাটাখাটি করছে, অনেকেই তো হালাল হারামও বাছে না। কি কারণে? আপনার মুখে একটু হাসি ফুটাইতে চায়, আপনাকে একটু খুশি করতে চায়। আপনার স্বামী কতটুকু ভোগ করে বলেন? সে কতটুকু ভোগ করে, যা কামাই করছে কতটুকু ভোগ করছে আপনাকে খুশি করার জন্যে। যেই মানুষটা তার জীবনের এই সমস্ত শ্রম দিচ্ছে, এই মানুষটাকে আপনি আজকে কি বললেন? 20 বছর থেকে সংসার করছেন, সে বুঝি আপনার একটা চাহিদাও পূরণ করে নাই, তো চাহিদা পূরণ না করলে আপনি কেন এখানে বসে আছেন? আপনি আজকে একটা ব্যতিক্রম কিছু একটা ঘটলো, আপনার মন মতো হইল না, তো আপনি জবাবটা কি দিলেন? মা রাআইতু মিনকা খায়রান কত্তু। আমি তো ভদ্র ভাষায় অনুবাদটা করলাম যে তোমার ঘরে এসে জীবনে কোনোদিন একটা ভালো কিছু পাইলাম না, কিন্তু এটা যদি তাদের ভাষায় আমি বলি, তাহলে আমি যদি বাঙালি ভাষায় বলি, তা বলবে কি যে এই পিসামারার ঘরে আইসা জীবনে কিচ্ছু একটা পাইলাম না। এরকম বলে কি বলে না? এই তো আপনি তার সারা জীবনের সমস্ত অনুগ্রহকে অস্বীকার করলেন। আপনার এই কথাটা তো আপনি মুখ থেকে বলে ফেললেন, কিন্তু এটা একটা বিষাক্ত তীরের মতো তার কলিজার মধ্যে গিয়ে বিদ্ধ হয়েছে। আপনি তার অন্তরটাকে টুকরা টুকরা করে দিয়েছেন। তাহলে কিভাবে আপনি বলেন যে আমি কেন জাহান্নামে যাই? এই যে দুইটা গুনাহের কথা নবীজি বলেছেন, নারীদের ইবাদত কমের কথা বলেন নাই, বলেছেন যে তোমরা যে এই দুইটা গুনাহ করো, এই দুইটা গুনাহের কারণে তোমাদের নেকির খালইর তলা ছিদ্রি, নেকি সব নিচে পড়ে গেছে। কথা বুঝেন? তো এটা তো আমি তাদেরকে দিয়ে দৃষ্টান্ত দিলাম। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এজন্য আমাদেরকে এখন কি করতে হবে? আল্লাহ বলছেন 2 কাজ করো। 2 কাজ, কয় কাজ মনে আছে তো? 2 কাজ। 1 নম্বর আমলে সলেহ, বলেন 1 নম্বর কি? 2 নম্বর আমলে সলেহটা করতে হবে কিসের সাথে?
ঈমানের সাথে। যদি বান্দা ঈমানের সাথে আমলে সালেহ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আল্লাহর ওয়াদা কয়টা? 2টা। ও আমার প্রিয় যুবক ভাই, আল্লাহর পুরস্কারটার কথা বলার আগে আমি 5 মিনিটে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আরেকটা কথা বলতে চাই। সেটা হলো, আজকে আমার যুবক ভাইরা সহ, শুধু যুবক ভাইরা না, আমাদের চলাফেরা উঠা বসা থেকে বোঝা যায় যে আমাদের মন ও মানসিকতা এমন হয়ে গেছে, আমরা মনে করি যে এই দুনিয়ার জগতে শান্তি 2 জিনিসের মধ্যে। একটা হলো প্রচুর সম্পদ, টাকা চাই, টাকা, আমার প্রচুর সম্পদ চাই, আমার টাকার পাহাড় হবে, এই পাহাড়ের উপরে আমি বসে থাকবো, এর মধ্যে শান্তি। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? তারা মনে করে টাকার মধ্যে শান্তি। আর যুবকদের মধ্যে কিছু পথভ্রষ্ট যুবক, তাদের চলাফেরা থেকে বোঝা যায় তারা বলতে চায় যে আমার যৌবনের স্বাধীনতার মধ্যে শান্তি। যুবকরা মনে করে আমার যৌন স্বাধীনতার মধ্যে শান্তি, আর এক শ্রেণীর মানুষ মনে করে আমার প্রচুর সম্পদের মধ্যে শান্তি। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী দেশ, বর্তমান দুনিয়াতে সবচাইতে ধনী দেশ যেগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা দেশের নাম হলো সুইডেন। কি নাম? সুইডেনের কাছে এত টাকা। আমি একটা আর্টিকেলের মধ্যে পড়েছি যে সুইডেনের হাতে এত টাকা আছে, সুইডেনের সমস্ত মানুষ, রাজা বাদশাহ সহ, সমস্ত প্রজা সহ, প্রত্যেকটা নাগরিক যদি কাজ কারবার সব ছেড়ে দেয়, কলকারখানা ইন্ডাস্ট্রি সব বন্ধ করে দেয়, আয় ইনকাম সব বন্ধ করে শুধু নাক ডেকে ঘুমাবে আর খাবে, আগামী 5 বছরও তাদের টাকা পয়সা শেষ হবে না। এত সম্পদ ওই রাষ্ট্রের হাতে আছে। তো যদি মনে করো, তোমার বিশ্বাস এটা হয় যে না, প্রচুর সম্পদের মধ্যে শান্তি, প্রচুর টাকার মধ্যে শান্তি, তাইলে সুইডেনে সবচাইতে শান্তি বেশি, তাই না? যেহেতু ওদের হাতে টাকা সবচাইতে বেশি, তাহলে বেশি টাকার মধ্যে শান্তি হলে তো সুইডেনে সবচাইতে বেশি শান্তি থাকবে। আর যদি যুবক তুমি মনে করো আমার যৌন স্বাধীনতার মধ্যে শান্তি, আমার যৌন স্বাধীনতা, যৌন চাহিদা আমি যেখানে খুশি সেখানে পূরণ করব, কেউ বাধা দিতে পারবে না, এটার মধ্যে শান্তি, তাহলে শুনো, সুইডেন এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের সংসদ ভবনে প্রধানমন্ত্রী থেকে নিয়ে প্রত্যেকটা সংসদ সদস্য হাততালির মাধ্যমে ফ্রি সেক্সকে বৈধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলো। পথে ঘাটে হাটে বাজারে যেখানে খুশি সেখানে তারা তাদের চাহিদা পূরণ করবে, কেউ বাধা দিতে পারবে না। যদি তুমি বলো প্রচুর সম্পদের মধ্যে শান্তি, তাহলে সুইডেনে সবচেয়ে বেশি টাকা। যদি তুমি বলো যৌন স্বাধীনতার মধ্যে শান্তি, তাহলে সুইডেন একটা ফ্রি সেক্সের দেশ, তাহলে তো সবচেয়ে শান্তি ওদের ওখানে থাকার কথা। কিন্তু আমার যুবক ভাই, আমি তোমাকে একটা তথ্য দিয়ে যাই, কালকে যাচাই করে দেখবে পৃথিবীতে সবচেয়ে বেশি সুইসাইড করে, সবচেয়ে বেশি আত্মহত্যা করে সুইডেনের মানুষ। সবচেয়ে বেশি আত্মহত্যা করে কারা? ও ভাই, আত্মহত্যা করে সুখে থাকলে না দুঃখে থাকলে? দুঃখে থাকলে। তাহলে বোঝা গেল টাকার মধ্যেও শান্তি নাই, যৌন স্বাধীনতার মধ্যেও শান্তি নাই। শান্তি আছে কোথায়? এই 2 প্রশ্নের জবাব আমি আজকে তোমাদেরকে দিয়ে যাই। একটা হলো এই দুনিয়ার জগতের শান্তি কোথায় আছে? শান্তির জন্যই তো তোমরা গুনাহ করো, শান্তির জন্যই তো অন্যায় করো, তো শান্তিটা কোথায় আছে এই সন্ধানটা আমি দিয়ে যাই। আর 2 নাম্বার হলো আমি আমার আসল বাড়ি জান্নাতে কিভাবে যেতে পারবো, দুনিয়াতে কেন এসেছি, 3 নাম্বার প্রশ্ন, তাই না? এই 2 প্রশ্নের জবাব শুনো। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, কাজ করো 2টা। কয়টা? 1 নম্বর কি? আমলে সালেহ। 1 নম্বর কি? 2 নম্বর কি? ঈমানের সাথে। কিসের সাথে? আর আমলে সালেহের কথা আমি বলেছি, করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। হ্যাঁ, যদি তুমি এগুলা করো, আল্লাহ এবার 2টা ওয়াদা করছেন। 1 নম্বর ওয়াদা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ বলেন, এই
দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তুমি ঈমান এনেছো, তুমি আমলে সালেহ করেছো, তুমি গুনাহ ছেড়ে দিয়েছো, পাপ অশ্লীলতা ছেড়ে দিয়েছো পরকালে সুখ শান্তির জন্যে, জান্নাতের মালিক হওয়ার জন্যে, আমাকে রাজি করার জন্যে। কিন্তু আমি আল্লাহ বড় মেহেরবান, আমার প্রথম ওয়াদাটা শুনে নাও, আমি দুনিয়াতে তোমাকে ঠকাবো না। যদি তুমি এই দুই কাজ করতে পারো, আমলে সালেহ করবে, ঈমানের সাথে করবে, আমি আল্লাহর প্রথম ওয়াদা শুনে নাও, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি দুনিয়ার জীবনটা তোমাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই তো সুখ চাই, সবাই তো শান্তি চাই, সবাই তো ইজ্জত চাই, কিন্তু এই সুখ শান্তি আর ইজ্জতের জন্য কোথায় দৌড়াচ্ছি, কোথায় দৌড়াচ্ছি? এখন যদি কারেন্ট চলে যায়, তো এখানকার মনে করেন একজন পাওয়ারফুল ব্যক্তি, সভাপতি সাহেব, উনি যদি ওয়াসা অফিসে ফোন দেয়, কারেন্ট চলে গেছে, কারেন্ট দাও, ওয়াসা অফিস কারেন্ট দিতে পারবে? টেলিফোন অফিসে ফোন দেয়, কারেন্ট চলে গেছে, কারেন্ট দাও, দিতে পারবে? কোথায় ফোন দেওয়া লাগবে? বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া লাগবে কিনা? তাইলে যেই জিনিস যেই গোডাউনে আছে ওখানেই তো ধর্ণা দিতে হবে, ঠিক কিনা? তো এতটুকু সায়েন্টিফিক কথা যদি বুঝে আসে, তাহলে শান্তির মালিক কে? এই কথাটা সবার বিশ্বাস আছে। তাহলে বিশ্বাস থাকলে এই শান্তির জন্য কেন আমরা ওই দাদা বাবু, আল্লাহর দুশ্মন, এই হিন্দু, ইহুদি, খ্রিস্টান এদের পিছনে দৌড়াচ্ছি? ওদের কাছে শান্তি আছে, দাদা বাবুদের কাছে শান্তি আছে, এই মোদির হাতে শান্তি আছে, ইহুদি খ্রিস্টানদের কাছে আছে? অসম্ভব ব্যাপার। তো শান্তি তো আছে আল্লাহর কাছে। আল্লাহ তো শান্তির পথ দেখিয়ে দিলেন, তুমি দুই কাজ করো, আমলে সালেহ করো, ঈমানের সাথে করো। ও যুবক, করেই দেখো, করেই দেখো কত মজা, করেই দেখো কত মজা। আল্লাহ বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ফালা নুহইয়ান্না। উলামায়ে কেরাম বুঝেন এখানে কোরআনের আয়াত লামে তাকিদ, আবার ফালা নুহইয়ান্নাহু নুনে তাকিদ। আল্লাহ পাক তাকিদের পরে তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই অবশ্যই। আল্লাহ বলছেন, আল্লাহর ওয়াদা তো কোনোদিন খেলাফ হতে পারে না। অবশ্যই আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরে দেব। দুই নম্বর ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নম্বর আল্লাহ ওয়াদা করছেন, ও বান্দা, তুমি যদি আমলে সালেহ আর ঈমানের সাথে করতে পারো, আমি আল্লাহ দুই নম্বর ওয়াদা করছি, তুমি নেক আমল করে, তুমি ঈমান আনয়ন করে যেই পরিমাণ নেকির মালিক হয়েছ না, এই নেকিগুলোকে আমি আল্লাহ বাড়াতে থাকবো, বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে, এরপরে হাসরের ময়দানে যখন তুমি আমার আদালতের কাঠগড়ায় দাঁড়াবে, তোমার ওই প্রতিদানগুলো তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুই আমলের মাধ্যমে, এই আমলে সালেহ এবং খাঁটি ঈমানের মাধ্যমে আমাদের সকলকে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এই দুনিয়ার সুখ শান্তি এবং ইজ্জত ও সম্মানের মালিক হওয়ার তৌফিক দান করুন। সামনে রমাজানুল মুবারক আসছে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আজকে যে কথাগুলো শুনলাম, এমনটি যেন না হয় যে না আগামীকাল থেকে শুরু করব, আগামী পরশু থেকে শুরু করব। না, আজকে আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আগামীকালকে ফজরের নামাজ থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা শুরু হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই হাত উঠাই, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন, সব রকমের নাফরমানি এবং গুনাহ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আমিন। হাত নামান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।